এই চ্যানেলটা দেখুন, এই চ্যানেলটা মাত্র 15টা ভিডিও আপলোড করে খুব দ্রুত গতিতে চ্যানেলটা গ্রো করতেছে এবং এই চ্যানেলের ভিউজ গুলো দেখুন 5 মিলিয়ন, 3 মিলিয়ন, 3 মিলিয়ন, 2 মিলিয়ন করে ভিউজ আসতেই আছে। বর্তমান সময়ে এই ধরনের ভিডিও এক প্রকার ট্রেন্ডিং এ চলতেছে, তাই এই সময়ে এই ধরনের ভিডিও খুব দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে। এমনকি আপনারা অলরেডি অনেক ইউটিউবারের ভিডিও দেখেছেন, কিন্তু তারা যে এআই টুলস গুলো দেখাচ্ছে সেই এআই টুলস গুলোতে কিন্তু আনলিমিটেড এআই ভিডিও তৈরি করা যাচ্ছে না। তার জন্য আপনারা এই ধরনের ভিডিও কিভাবে তৈরি করবেন সেই স্বপ্নটা আপনাদের স্বপ্নই রয়ে গেল। কিন্তু আমি তো আছি, আমি আপনাদেরকে এমন একটা এআই টুলস দেখাবো যে এআই টুলস এর মাধ্যমে আপনি আনলিমিটেড এই ধরনের এআই ভিডিও তৈরি করতে পারবেন। সেই সম্পূর্ণ প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। তাছাড়া বর্তমান সময়ে এই ধরনের ভিডিও কতটা দ্রুত গতিতে ভাইরাল হয় চলেন আপনাদেরকে আরো কিছু প্রমাণ দেখাই। এই চ্যানেলটা দেখুন, মাত্র 4টা ভিডিও আপলোড করে 7000 সাবস্ক্রাইবার অর্জন করে নিয়েছে। এবং এই চ্যানেলটা দেখুন, এই চ্যানেলটা মাত্র 6টা ভিডিও আপলোড করে 7000 সাবস্ক্রাইবার অর্জন করে নিয়েছে এবং এই চ্যানেলগুলোর ভিউজ গুলো দেখুন। তো আমার তৈরি করা এই ভিডিওটা একটু দেখুন। আলু, তুই আমার সবচেয়ে ভালো বন্ধু। আমরা সব সময় একসাথে থাকবো। অবশ্যই বন্ধু, সুখে দুঃখে আমি সব সময় তোর পাশে আছি। আরে, আমার টাকার থলেটা কোথায় গেল? এটা তো এখানেই ছিল। আমি নিজের চোখে দেখেছি গাজর নিজেই টাকা লুকিয়ে রেখেছে। না বন্ধু, আমি এমন কিছু করিনি। তাহলে সত্যিই গাজর চোর? এই থলেটা আমি মাঠের পাশে পেয়েছি। তাহলে গাজর নির্দোষ। আমি ভয়ঙ্কর ভুল করেছি। বন্ধু, আমাকে ক্ষমা করে দাও। আমি না জেনেই তোকে দোষ দিয়েছিলাম। সত্য একদিন প্রকাশ পায়। বন্ধুত্ব তখনই বড় হয় যখন ক্ষমা করতে শেখ। লাউ ভাই, এই জমিটা আমাদের বাবার স্মৃতি। আমরা সব সময় একসাথে চাষ করব। হ্যাঁ ভাই, একসাথে থাকলেই আমাদের পরিবার সুখে থাকবে। সব জমি আমার হবে, কেউ আমাকে আটকাতে পারবে না। ভাই, লোভ করবেন না। জমি ভাগ করে নিলেই তো সবাই ভালো থাকবো। আমি কোনো কথা শুনবো না। তো এই ধরনের ভিডিও তৈরি করে যদি আপনি অল্প সময় কিছু একটা করতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো এরকম ভিডিও তৈরি করতে হলে অবশ্যই আমাদেরকে পারফেক্ট একটা স্টোরির প্রয়োজন হবে। তো আপনাদের জন্য আমি একটা মাস্টার প্রম্পট রেডি করে নিয়েছি। তো চলেন সেটার মাধ্যমে কিভাবে আপনি এই ধরনের ভাইরাল ভিডিওর স্ক্রিপ্ট লিখবেন অর্থাৎ স্টোরি লিখবেন, চলেন সেটা দেখাই। তার জন্য আপনি চলে আসবেন চ্যাটজিপিটিতে। তো চ্যাটজিপিটিতে আসার পর আমি যে আপনাদেরকে মাস্টার প্রম্পটটা দিব সেই প্রম্পটটা আপনি এখান থেকে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পর জাস্ট আপনি এন্টারের উপর একটা ক্লিক করবেন। তো এন্টারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু চ্যাটজিপিটি কিন্তু এই ধরনের ভাইরাল ভিডিওর কিন্তু 10টা স্ক্রিপ্ট লিখে দিবে অর্থাৎ স্টোরি লিখে দিবে। তো এখান থেকে আপনার যে স্টোরিটা পছন্দ হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি এখান থেকে আরো লিখে দেন। এটা লিখে দিলে কিন্তু আরো এই ধরনের 10টা ভাইরাল স্টোরি কিন্তু লিখে দিবে। যেহেতু আমি এখান থেকে একটা স্টোরি আমার পছন্দ হয়েছে, জাস্ট আমি সেই স্টোরিটাকে এখান থেকে কপি করে নিলাম। তো কপি করে নিয়ে আসার পর আমি এখান থেকে এটাকে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে এন্টারটা ক্লিক করে দিলে কিন্তু চ্যাটজিপিটি দেখেন আমাদেরকে কিন্তু বলতেছে যে আমি এখান থেকে কত মিনিটের ভিডিও তৈরি করতে চাচ্ছি। আপনি এখান থেকে কিন্তু 5, 10, 15 মিনিটের কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন। জাস্ট সেটা লিখে দেবেন। জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি এখান থেকে 1 মিনিট লিখে দিলাম। তো 1 মিনিট লিখে দেওয়ার সাথে সাথে দেখেন কিন্তু চ্যাটজিপিটি কিন্তু আমাদেরকে কিন্তু সম্পূর্ণ একটা স্ক্রিপ্ট লিখে দিচ্ছে। তো পরবর্তীতে আপনারা একটু উপরের দিকে আসবেন। তো উপরের দিকে আসার পর এই যে দেখতে পাচ্ছেন যে সিনেম্যাটিক ইমেজ প্রম্পট, জাস্ট আপনি কি করবেন এটার পর এটা ক্লিক করবেন। তো এটার পর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু চ্যাটজিপিটি কিন্তু আমাদেরকে সেই গল্পের জন্য যতগুলো সিন বাই সিন ইমেজ প্রয়োজন সবগুলো কিন্তু ইমেজ প্রম্পটের কিন্তু প্রম্পটটা দিয়ে দিবে। জাস্ট আপনারা কি করবেন সেই প্রম্পটগুলো কিন্তু সিন বাই সিন আপনি দেখতে পাবেন। চলেন এই সিন বাই সিন ইমেজ প্রম্পট থেকে কিভাবে আপনি এই ধরনের ইমেজ তৈরি করবেন চলেন সেটা দেখাই। জাস্ট আপনি এখান থেকে কি করবেন যে সিন বাই সিন প্রথম সিনের যে ইমেজ ফর্মটা দিয়েছে জাস্ট আপনি সেইটাকে এখান থেকে কপি করবেন। তো কপি করে নিয়ে আসার পর আপনি সরাসরি চলে আসবেন জিমিনিতে। তো জিমিনিতে আসার পর আপনি কি করবেন সেই প্রম্পটটাকে এখান থেকে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পর নিচে আপনি লিখে দিবেন ইমেজ সাইজ 9:16। জাস্ট এটা লিখে আপনি এন্টারটা ক্লিক করবেন। দেখেন জিমিনি কিন্তু অলরেডি কিন্তু আমাদের ইমেজটা কিন্তু রেডি করতেছে। জাস্ট আপনারা কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। তো ফাইনালি দেখেন জিমিনি কিন্তু আমাদেরকে কত সুন্দরভাবে কিন্তু একটা ইমেজ তৈরি করে দিয়েছে। সেম এরকম ভাবে আপনি জাস্ট সেই ইমেজটাকে ডাউনলোড করার জন্য ইমেজের উপর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটি আইকন, জাস্ট এটার পর একটা ক্লিক করলে কিন্তু আপনার গ্যালারিতে কিন্তু সেই ইমেজটা চলে যাবে। সেম এরকম ভাবে আপনি কি করবেন আবারও চলে যাবেন চ্যাটজিপিটিতে। তো চ্যাটজিপিটিতে যাওয়ার পর আপনি এখান থেকে দ্বিতীয় যে সিনটা দেখতে পাচ্ছেন সেই সিনটাকে আপনি কপি করবেন। তো কপি করে আসার পর আবারও চলে আসবেন জিমিনিতে। তো জিমিনিতে আসার পর সেটা আপনি এখান থেকে পেস্ট করে দিবেন। তো ইমেজ সাইজ লিখে দিবেন, লিখে দিয়ে এন্টার একটা ক্লিক করবেন।
তো এন্টার একটা ক্লিক করলে দেখেন চ্যাটজিপিটি কিন্তু আমাদের কিন্তু সেই ইমেজটা কিন্তু রেডি করতেছে, জাস্ট কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। তো ফাইনালি দেখেন আমাদের দ্বিতীয় ইমেজটাও কিন্তু চ্যাটজিপিটি কিন্তু জেমিনি কিন্তু তৈরি করে দিয়েছে। সেম এরকম ভাবে আপনি তৃতীয় ইমেজ প্রম্পটটাকে কপি করবেন, এখানে এসে পেস্ট করবেন, জাস্ট কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন, জাস্ট দেখবেন যে পরবর্তীতে কিন্তু সে আমাদেরকে তৃতীয় সিনের যে ইমেজ প্রম্পটটা সেটা কিন্তু রেডি করে দিয়েছে। তো আসলে বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি এই ধরনের ভিডিওর জন্য ইমেজ প্রম্পট তৈরি করবেন, সেটা আসলে বুঝতে পেরেছেন। তো ইমেজ থেকে ভিডিও তৈরি করার জন্য আপনি এখান থেকে লিখে দিবেন সিন বাই সিন, মোশন ভিডিও প্রম্পট এবং ডায়লগ সহ লিখে দাও। জাস্ট এটা লিখে যখন আপনি চ্যাটজিপিটি কে দিয়ে দিবেন, চ্যাটজিপিটি কিন্তু আপনাকে সাথে সাথে সেই ইমেজ থেকে যে ভিডিও তৈরি করবেন এবং কি সেই ডায়লগ সহ কিন্তু সিন বাই সিন সে কিন্তু প্রম্পট লিখে দিবে। জাস্ট আপনার এখান থেকে প্রম্পটটা লেখা হয়ে গেলে জাস্ট আপনি এখান থেকে প্রথম সিনের যে ডায়লগ সহ যে মোশন প্রম্পট আছে সেটা আপনি এখান থেকে কপি করবেন। তো কপি করে আসার পর আপনারা চলে আসবেন এই এআই টুলসের ভিতরে। তো এই এআই টুলসের ভিতর আপনি কিভাবে আসবেন সেটা আমি আপনাদেরকে ভিডিওর যে কোনো প্রান্তে বলে দিব, তাই অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে কন্টিনিউ করতে থাকেন। তো এই এআই টুলসের ভিতর আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অর্থাৎ গুগল বিইও 3.1 এটার মাধ্যমে আপনি আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন এখানে। তো পরবর্তীতে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট ফ্রম সার্চ, জাস্ট আপনি কি করবেন এটার পর এটা ক্লিক করবেন। তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে অ্যানিমেট এন্ড ইমেজ, জাস্ট আপনি এটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পরবর্তীতে আপনি আমরা যে ভিডিও মোশন প্রম্পটটাকে কপি করেছি সেই প্রম্পটটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ল্যান্ডস্কেপ, জাস্ট এটার পর এটা ক্লিক করবেন। আপনি যদি শর্ট ভিডিও তৈরি করেন তাহলে আপনি এখান থেকে শর্ট সিলেক্ট করবেন, যদি লং তৈরি করেন তাহলে আপনি এখান থেকে লংটা সিলেক্ট করে দিবেন। যেহেতু আমি আপনাদেরকে শর্ট ভিডিও তৈরি করে দেখাচ্ছি তার জন্য আমি এখান থেকে শর্ট ভিডিওর এটা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর যেহেতু আমরা আগে থেকে ইমেজ তৈরি করে নিয়েছি তার জন্য এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাড ইমেজ, জাস্ট আপনি কি করবেন এটার পর এটা ক্লিক করবেন। তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর আমরা যে প্রথম যে ভিডিও ইমেজটা তৈরি করছি প্রথম সিনের যে ইমেজটা তৈরি করছি সেই ইমেজটা আপনি এখান থেকে আপলোড করে দিবেন। তো আপলোড করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে জেনারেট একটি অপশন, তো এটার পর এটা ক্লিক করবেন। তো ফাইনালি দেখেন কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু রেডি হচ্ছে, জাস্ট আপনারা এই পার্সেন্টেজ 150 যাওয়া পর্যন্ত এখান থেকে আপনার অপেক্ষা করবেন। তো ফাইনালি দেখেন এআই কিন্তু আমাদেরকে কিন্তু ভিডিওটা তৈরি করে দিয়েছে একদম ভয়েস ওভার সহকারে। জাস্ট এটাকে আপনার গ্যালারিতে নেওয়ার জন্য জাস্ট আপনি সেই ভিডিওর উপর চাপ দিয়ে ধরে রাখবেন, পরবর্তীতে এই লেখাটা আসবে, জাস্ট এটার পর একটা ক্লিক করে দিলে কিন্তু হয়ে গেল। সেম এরকম ভাবে আপনি চলে যাবেন আবারও চ্যাটজিপিটিতে। তো চ্যাটজিপিটিতে আসার পর আমাদের যে ভিডিও প্রম্পট আছে দ্বিতীয়টা সেটা আপনি ডায়লগ সহ আপনি এখান থেকে কপি করে নেবেন। তো কপি করে আসার পর আপনি আবারও চলে আসবেন এই এআই টুলসের ভিতরে। তো এআই টুলসের ভিতরে আসার পর আপনি এখান থেকে প্রম্পটটাকে পেস্ট করে দিবেন। তো প্রম্পটটাকে পেস্ট করে দেওয়ার পর অ্যাড ইমেজ, জাস্ট এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর আমরা যে দ্বিতীয় সিনটা অর্থাৎ দ্বিতীয় ইমেজটা যে তৈরি করেছি সেই ইমেজটা আমরা এখান থেকে আপলোড করে দিব। তো আপলোড করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে জেনারেট একটি অপশন, জাস্ট এটার পর এটা ক্লিক করবেন। দেখেন আমাদের দ্বিতীয় ভিডিওটা কিন্তু রেডি হচ্ছে, জাস্ট আপনারা কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। তো ফাইনালি দেখেন আমাদের দ্বিতীয় যে ভিডিওটা সেটাও কিন্তু রেডি করা হয়ে গেছে, জাস্ট আপনার এটাকে এখান থেকে গ্যালারিতে নিয়ে নেবেন। তো এরকম ভাবে আপনি কি করবেন তৃতীয় যে প্রম্পটটা আছে ভিডিও প্রম্পটটা সেটাকে আপনি এখান থেকে কপি করবেন। তো কপি করে নিয়ে আসার পর এখানে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পর জেনারেটর একটা ক্লিক করে দিলেই কিন্তু সেম এরকম ভাবে আপনি তৃতীয় যে প্রম্পট আছে সেটাকে আপনি চ্যাটজিপিটিতে এসে কপি করবেন। তো কপি করে নিয়ে আসার পর আপনি এখান থেকে এটাকে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পর এখান থেকে অ্যাড ইমেজ যে দেখতে পাচ্ছেন, জাস্ট এটার পর একটা ক্লিক করে আপনি যে ইমেজটা অর্থাৎ 3 নম্বর যে ইমেজটা আছে সেই ইমেজটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে নিচে দেখতে পাচ্ছেন যে জেনারেট একটি অপশন, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিলে কিন্তু আপনি সিন বাই সিন এরকম ভাবে কিন্তু ভিডিও জেনারেট করে নেবেন। তো এডিটিং করার জন্য আপনি যে কোনো একটা অ্যাপ্লিকেশন ওপেন করে নিতে পারেন। তো এখান থেকে আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিলাম। পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে নিউ ভিডিও, জাস্ট আপনি কি করবেন এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর আমরা যে সিন বাই সিন ভিডিও তৈরি করেছি সেই সিন বাই সিন আপনি প্রতিটা ভিডিও এখান থেকে আপনি কি করবেন অ্যাড করে নেবেন। তো অ্যাড করা হয়ে গেলে এখান থেকে আপনার প্রথম কাজ হলো এখান থেকে এক্সপেক্ট রেশিওটা সিলেক্ট করা। তার জন্য আপনি কি করবেন এদিকে স্ক্রল ডাউন করবেন। তো এদিকে স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এক্সপেক্ট রেশিও, এটার পর একটা ক্লিক করে 9:16 এটা সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর আপনারা সকলেই জানেন যে এটা কিন্তু এআই ভয়েসের কিন্তু একটা ভিডিও, জাস্ট আপনাকে এটাকে কিছুটা পরিবর্তন করতে হবে। তার জন্য আপনি কি করবেন এই লেয়ারে ক্লিক করবেন। তো লেয়ারে ক্লিক করে দেওয়ার পর এদিকে স্ক্রল ডাউন করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে রিডিউস নয়েজ, জাস্ট এটার পর একটা ক্লিক করে আপনি এটাকে এনেবল করে দিবেন। তো এনেবল করে দেওয়ার পর পরবর্তীতে আপনি এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইনহ্যান্স ভয়েস, জাস্ট আপনি কি করবেন এটার পরে এটা ক্লিক করবেন। তো এটার পরে এটা ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনি এখান থেকে এনেবল করে দিবেন। তো দেখেন আমাদের ভয়েসটা কিন্তু 80% কিন্তু ইনহ্যান্স হয়েছে, জাস্ট আপনি কি করবেন এটাকে একদম ফুল করে দিবেন।
অর্থাৎ 100% করে দিবেন। তো এখান থেকে আপনি আবার কি করবেন, কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। তো ফাইনালি দেখেন আমাদেরটা কিন্তু প্রায় 99% কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওর যে ভয়েসটা আছে সেটা কিন্তু একদম ইনহ্যান্স হয়ে গেছে। হয়তো কিছুটা ইআই লাগতো আগে, এখনটা কিন্তু অনেকটা পার্থক্য হয়েছে। জাস্ট এরকম ভাবে আপনি প্রতিটা লেয়ারের যে ইগুলো আছে ভয়েসটাকে আপনি এখান থেকে রিডিউস নয়েজ করে নেবেন, তো এবং ইনহ্যান্স করে নেবেন। তো সবকিছু করা হয়ে গেলে আপনি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে একটি অপশন, অর্থাৎ এখান থেকে আপনি একটা ট্রানজাকশন দিবেন। জাস্ট এটার পর এটা ক্লিক করবেন। তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে অনেকগুলো ট্রানজাকশন দেখতে পাবেন। তো এখান থেকে আপনার যেটা পছন্দ হবে আপনি সেটা ব্যবহার করতে পারেন, অর্থাৎ যেটা ব্যবহার করলে অনেকটা প্রফেশনাল দেখা যাবে সেটা আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। যেমন আমি এটা এখান থেকে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখান থেকে টিক মার্কেটে ক্লিক করে দিব। তো টিক মার্কেটে ক্লিক করে দেওয়ার পর পরবর্তীতে আপনি এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইফেক্ট একটি অপশন, জাস্ট এটাতে একটা ক্লিক করে আপনি ভিডিও ইফেক্ট দিয়ে দিবেন। হয়তো যে ইফেক্টটা দিলে ভালো দেখা যায় আপনি এখান থেকে সেই ইফেক্টটা দিবেন। যেমন আমি এখান থেকে এইচডি দিয়ে দিই, আপনি যে কোনো একটা এখান থেকে আপনি যে কোনো একটা ইফেক্ট দিয়ে দিবেন। যেমন আমি এখান থেকে এই প্রথম ইফেক্টটা দিয়ে দিলাম। তো এখান থেকে আপনি এটাকে উপরে একটা ক্লিক করে আপনি কিছুটা কাস্টমাইজেশন করে নিতে পারেন, যেটা মনে করেন দিলে একদম প্রফেশনাল মনে হবে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। যেমন আমি এটা এখান থেকে এটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখান থেকে যে আমরা ইফেক্টটা দিয়েছি সেই ইফেক্টটা লেয়ারে ধরে আপনি একদম সম্পূর্ণটা এখান থেকে দিয়ে দিবেন। তো দেওয়া হয়ে গেলে আপনি অতিরিক্ত যে অংশগুলো আছে সেই অংশটা আপনি অবশ্যই এখান থেকে কেটে দিবেন। তো সবকিছু যদি আপনার ঠিকঠাক মনে হয় তাহলে আপনি উপরে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট একটি অপশন, জাস্ট এটার পর একটা ক্লিক করে আপনি ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। এরপরও যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্স আছে, আপনি চাইলে আপনার মতামত জানাতে পারেন। আর আপনি বর্তমানে ইআই দিয়ে যদি ভাইরাল শর্টস তৈরি করতে চান তাহলে আপনি স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওর উপর ক্লিক করতে পারেন। তো দেখা হচ্ছে সেইখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।